আল্লাহ তাআলা বান্দাকে বড় দয়া করে, আল্লাহ তাআলা বান্দাকে বড় মায়া করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আপনি আমি আল্লাহ তাআলার কাছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য কখনো আবদার করি নাই। আপনি আমি আল্লাহ তাআলার কাছে কখনো ঈমানদারির ঘরে জন্ম নেওয়ার জন্য কখনো দরখাস্ত করি নাই। কিন্তু বিনা নোটিশে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, কোনো ঈমানদার কোনো মানুষ যখন কোনো একটা গুনাহের দিকে হাইটা যায়, ওই বান্দা যখন গুনাহের দিকে হাইটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পিছন দিক দিয়া বড় মায়া করিয়া, বড় মহব্বত করিয়া, বড় ভালোবেসে বান্দাকে ডাক দিয়া বলেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোকে দয়া করে মায়া করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তুই আমার কাছে কখনো ঈমানদারের ঘরে জন্ম নেওয়ার জন্য নোটিশ করস নাই। বান্দারে, তুই আমার কাছে কখনো মুসলমানের ঘরে জন্ম আমি তোকে দেব, এই দরখাস্ত বান্দা তুই আমার কাছে কখনো করিস নাই রে গোলাম। আমি তোকে দয়া করে মায়া করে মহব্বত করে ঈমানদারের ঘরে জন্ম দিলাম, তোর দিকে করতেছি যতক্ষণ পর্যন্ত তুই মৃত্যুর কোলে না ডলিস। তুই মৃত্যুর কোলে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহর দয়া বান্দা তোর প্রতি আছে, এটা তুই জানতেছ, এটা তুমি বুঝতেছ। কিন্তু বান্দা, তারপরেও কিভাবে তুমি আমার নাফরমানি করলাম? বান্দা, তুমি যাদের মহব্বতে পড়ে, যাদের ভালোবাসার মধ্যে পড়ে আমি আল্লাহকে বলে গিয়ে বান্দা তুমি নাফরমানি করো রে গোলাম। ওই মানুষগুলা যাদেরকে তুমি মহব্বত করতেছো, ভালোবাসতেছো, ওই মানুষগুলা কিন্তু তোমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে নাই। ওই মানুষগুলা কিন্তু তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। ওই মানুষগুলা তোমাকে স্বার্থের জন্য ওই পর্যন্ত তোমার কাছে মহব্বতের হয়ে থাকবে। ওই মানুষগুলা তোমার কাছে ওই পর্যন্ত তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার কাছে কোনো স্বার্থের কাজ থাকবে। স্বার্থ যখন শেষ হয়ে যাবে, স্বার্থ যখন ফুরিয়ে যাবে, তোমার কাছ থেকে কিন্তু তারা আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোনো মানুষ আপনার পিছনে ঘুরতেছে, মহব্বত করতেছে, ভাইবেন না সে আপনাকে বড় ভালোবাসে, সে আপনাকে বড় মহব্বত করে। হয়তোবা মহব্বত করার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। স্বার্থবিহীন মানুষ মানুষকে ভালোবাসে না। মাও সন্তানকে ভালোবাসে, বাবাও সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে মহব্বত করে ভালোবাসে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা স্বার্থের কারণে তাকে মহব্বত করে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোকে বিনা স্বার্থে বিনা প্রয়োজনে বান্দা আমি তোকে মহব্বত করি। তুই যাদের ভালোবাসায় পড়িয়া তুই আজকে আমি রবকে ভুলে গেলাম। আমি রব তোকে কত সুন্দর করে, কত মায়া করে, কত মহব্বত করে দুই কানা হাত আমি আল্লাহ তোকে দান করলাম। আমি আল্লাহ কিন্তু তোকে দয়া করে মায়া করে দুইটা চক্ষু আমি আল্লাহ তোকে দান করলাম। আমি আল্লাহ তোকে মহব্বত করে মায়া করে তোর হাঁটা চলা করার জন্য
তোর যেন দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কোনো কষ্ট না হয়, দুইটা পা আমি দান করলাম। তোর যেন তোর বাবার মুখ থেকে, তোর সন্তানের মুখ থেকে আম্মু আব্বু ডাকটা তুই শুনতে পারিস, এই জন্য শ্রবণ করনেওয়ালা কান আমি আল্লাহ দিলাম। এত কিছু বান্দা আমি তোকে দান করলাম, তারপরেও বান্দা তুই কিভাবে আমাকে বলে থাকবে? তারপরেও বান্দা তুই কিভাবে আমাকে বলে থাকতে পারস? এ বান্দা, দুনিয়ার হায়াত তোর শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি তোর শেষ হয়ে যাবে, চিরকাল থাকবে না বান্দা। 2 দিনের দুনিয়া তুই পাইয়া আমি কারিম রবকে তুই ভুলে গেলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা তুই তোর মার মহব্বতে পড়ে আমাকে বলে আছিস, জেনে রাখিস বান্দা, তুই তোর মা কিন্তু তোর 2টা হাত তোকে দান করে নাই, তোর বাবা কিন্তু তোর 2টা পা তোকে দান করে নাই রে গোলাম, তোর 2 চক্ষু কিন্তু তোর কোনো দুনিয়ার বন্ধু দান করে নাই, তোর 2টা কান কিন্তু তোর দুনিয়ার কোনো মহব্বতের মানুষ দান করে নাই। বলেন তো আমাদের 2টা হাত দান করেছেন যিনি, তিনি কে? হাত দান করেছেন কে? আল্লাহ। বলেন না ভাই, আমাদের 2টা পা দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের 2টা চক্ষু যিনি দান করেছেন তিনি কে? আমাদের 2টা কান যিনি দান করেছেন তিনি কে? দুনিয়ার কোনো মানুষ দিয়েছেন এইগুলা? আমার বাবা দিয়েছেন। এ বাবা বলেন তো, 2টা হাত আমার বাবা দিয়েছেন, আমার মা, আমার কোনো বন্ধু, আমার কোনো প্রতিবেশী আমার 2টা চোখ দান করছে? বলেন না। দুনিয়ার কোনো মানুষ আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা দান করে নাই। তারপরেও তাদের প্রেমে, তাদের ভালোবাসায় পইরা যে মালিক আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা দান করলেন, বড় মহব্বত করে, বড় ভালোবেসে, কত সুন্দর কইরা 3.5 হাত বডিটা সাজায় আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন। ওই মালিককে বলিয়া, যিনি আমাকে সম্পূর্ণ 3.5 হাত বডিটা সাজাইয়া কত সুন্দর কইরা হাত যেই জায়গায় রাখলে আপনার আমার চলতে সুবিধা হবে, দাঁতগুলা যেই জায়গায় রাখলে আপনার আমার সুবিধা হবে, আমার চোখগুলা যেই স্থানের মধ্যে রাখলে আপনার আমার সুবিধা হবে রে ভাই, 2টা কান যেই জায়গার মধ্যে রাখলে আপনার আমার সুবিধা হবে, 2টা পা যেই সিস্টেমে রাখলে আপনার আমার সুবিধা হবে, সমস্ত কিছু সুন্দর করে পেন্টিং করে যিনি আমাদেরকে এত সুন্দর অস্তিত্ব দিলেন, তাকে বলে গিয়া 2 দিনের সম্পর্ক মা, 2 দিনের সম্পর্ক বাবা, মাত্র কয়েক দিনের সম্পর্ক আমার বন্ধু, মাত্র কয়েক দিনের সম্পর্ক আমার ভাই, যারা আমাকে 3.5 হাত বডির মধ্যে কিচ্ছু দেন নাই, দিয়েছেন? বলেন দিয়েছেন? ভাই কিছু দিয়েছেন? 3.5 হাত বডির মধ্যে যা আছে, একটা চুল পরিমাণ কিচ্ছু দুনিয়ার কোনো মানুষের দেওয়া তারা দিতে পারবে? আওয়াজ করে কথা বলেন। দুনিয়ার কোনো মানুষের শক্তি আছে 3.5 হাত বডির মধ্যে যা আছে? একেবারে আল্লাহ যেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিকে সামনে রেখে চ্যালেঞ্জ করতে পারবে যে আল্লাহ তাআলা যেইভাবে হাতের আঙ্গুলটা, নখটা যেইভাবে তোমাকে দিয়েছেন আমিও দিতে পারবো? চ্যালেঞ্জ করতে পারবে কেউ? দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। এত কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। আল্লাহ তাআলা এই এত নিয়ামত দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ তাআলার কোনো নাফরমানির দিকে বান্দা যখন হাইটা যায়, বান্দা যখন কোনো নাফরমানির দিকে হাইটা যায়,
আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দা, ও মানুষ, আমি তো তোমাকে সৃষ্টি করলাম। মা গর্রকা বিরব্বিকাল কারীম, ওই কারীম রবকে তুমি কিভাবে ভুলে গেলাম? ওই কারীম রবকে তুমি কিভাবে ভুলে গেলা রে বান্দা? আমি কারীম রবকে তুমি কিভাবে ভুলে থাকতে পারলাম? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি না তোমাকে কত সুন্দর সুরত দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইলাম। আমি না তোমাকে কত সুন্দর এক অস্তিত্ব দিয়া আমার জমিনের মধ্যে তোমাকে পাঠাইলাম রে বান্দা। আমি না কত মায়া কইরা তোকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। তো আমাকে বলে থাকলি কিভাবে? আরে আমাকে তুই বলে গেলি তো গেলি কিভাবে? এই তোর মায়ের কোনো অসুবিধা হইলে তোর চোখে কান্না আসে, তোর বাবার কোনো সমস্যা হলে তোর চোখে কান্না আসে, তোর চোখের মধ্যে পানি চলে আসে। তোর কোনো ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তোমার চোখে হাউমাউ করে কান্না চলে আসে। গোলাম, তোমার কোনো বন্ধু যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, তোমার অন্তরে বড় ব্যথা লাগে, তোমার অন্তরে বড় দুঃখ লাগে। কিন্তু আমি আল্লাহ তোমাকে যে এত মায়া কইরা সৃষ্টি কইরা পৃথিবীর মধ্যে পাঠায়া দিলাম, তোমার যদি কোনো সমস্যা হয়, তোমার যদি কোনো অসুবিধা পৃথিবীর মধ্যে হয়ে যায়, তাহলে বান্দা আমার কতটুকু কষ্ট লাগে তুমি কি একটু বুঝতে পারো না? এই তোমার মায়ের সঙ্গে তোমার মাত্র কয়েকদিনের সম্পর্ক। তুমি পৃথিবীতে আসার আগে তোমার মাকে তুমি চিনতে না, তোমার বাবাকে তুমি চিনতে না, তোমার বাবার সঙ্গে মাত্র কয়েকদিনের সম্পর্ক। এই তোমার বন্ধুর সঙ্গে মাত্র কয়েকদিনের সম্পর্ক। পৃথিবীর মধ্যে আসলাম, পৃথিবীর মধ্যে আসার পরে তোমার বন্ধুর সঙ্গে তোমার পরিচয় ছিল না, যার জন্য তুমি আজকে এত পাগল। তোমার বন্ধুকে ছাড়া তোমার রাত কাটে না। তোমার বন্ধুর সঙ্গে যদি মেসেজ না করতে পারো, তোমার রাত কাটতে পারে না। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যদি তুমি একটু সময় দিতে না পারো, তোমার ভিতরে অস্থিরতা লাগে, তোমার ভিতরে দুঃখ লাগে। এ বান্দা, এই কয়দিনের সম্পর্কের কারণে যদি তোমার এত মায়া তোমার বন্ধুর জন্য হইতে পারে, তোমার বাবার জন্য তোমার হইতে পারে, তোমার মায়ের জন্য তোমার হইতে পারে, এ গোলাম, তাহলে তুমি যখন কোনো নাফরমানি করো রে বান্দা, যেই মালিক আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সাজায়া পৃথিবীর মধ্যে পাঠাইলাম, আমি যখন দেখি আমার কোনো বান্দা কোনো একটা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার কোনো বান্দা যখন কোনো একটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আমার বড় দুঃখ লাগে, আমার বড় ব্যথা লাগে। হায়, আমার বান্দাকে আমি কত মহব্বত করে, কত ভালোবেসে আমি আমার বান্দাকে সুন্দর একটা দেহ দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইলাম, কিন্তু আজকে নাফরমানি করার কারণে, গুনাহের সাথে শরীক হওয়ার কারণে আমার এই নিজের হাতে বানানো বান্দাকে আমি জাহান্নামের মধ্যে দিব। এ বান্দা, তুমি যখন গুনাহ করো, তুমি গুনাহ করার কারণে আমার আল্লাহ, আমার আল্লাহর মনের মধ্যে বড় ব্যথা, আমার মালিকের মনের মধ্যে বড় কষ্ট হয়। তোমার বাবার চোখের সামনে বান্দা, তুমি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাও, এ গোলাম, তোমার বাবা সহ্য করতে পারে না। তোমার মায়ের চোখের সামনে বান্দা যখন কোনো গুনাহের মধ্যে পড়ে যাও, তোমার মা কিন্তু সহ্য করতে পারে না। এই বলেন তো, কোনো বন্ধুর সামনে যখন আপনি কোনো একটা বিপদের মধ্যে পড়েন, আপনার বন্ধু সেটা সহ্য করতে পারে? কথা বলেন, বন্ধু সহ্য করতে পারে? বাবা সহ্য করতে পারে?
মা সহ্য করতে পারে। এই কয়দিনের সম্পর্কের কারণে যদি তারা আমার ব্যথায় ব্যথিত হইতে না পারে, আমার কোনো মুসিবতের কারণে যদি তাদের বড় কষ্ট হয়, তাহলে যেই মালিক আপনাকে আমাকে, যে মালিকের সাথে আপনার আমার এত ভালো একটা সম্পর্ক, যে মালিকের সাথে আপনার আমার বড় ভালোবাসার এক সম্পর্ক রে বাবা, যে মালিকের সাথে আপনার আমার কত একটা গভীর সম্পর্ক, ওই মালিক বলে বান্দা তুমি যখন জাহান্নামের কোনো এক রাস্তার মধ্যে হাইটা যাও, তুমি যখন গুনাহের কোনো রাস্তার মধ্যে হাইটা যাও, তখন বান্দা আমার বড় কষ্ট হয়, বান্দা রে আমার বড় ব্যথা হয়। না জানি এই গুনাহের কারণে, না জানি এই নাফরমানির কারণে আমার বান্দা, না জানি এই গুনাহের কারণে আমার বান্দা জাহান্নামের আগুনের মধ্যে ঝইলা যায়, না জানি আমার বান্দা নাফরমানির মধ্যে লিপ্ত হইতেছে, আমার বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে না জানি আদালতে কিবরিয়ার মধ্যে ধরা খেয়ে যায়, আরে না জানি হিসাবের মধ্যে গরমিল করে ফেলে। কিয়ামতের ময়দানে আমার হিসাবের কাঠগড়ায় যখন সে আসবে, না জানি কোনো এক গুনাহের কারণে বান্দা মুসিবতে পড়ে যাবে। আমি তো আমার বান্দাকে জাহান্নামে দিতে পারবো না। আমি আল্লাহ আমার বান্দাকে বড় মহব্বত করে তো বানিয়েছি, বড় ভালোবেসে তো আমি আমার বান্দাকে বানিয়েছি। আমার ওই মহব্বতের বান্দাকে কিভাবে আমি জাহান্নামের আগুনের মধ্যে দিব? বলেন না বাবা, নিজেকে নিজে যদি একটু প্রশ্ন করেন, নিজের মনকে যদি বুঝান, ও মন, ও মন, যে মালিক তোমাকে এত মহব্বত করে ভালোবেসে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, নিজের হাতে তৈরি করে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। সকলের তো জানা আছে, ঠিক না? আল্লাহ এই পৃথিবী সাজাইলেন, কাদের মাধ্যমে সাজাইছেন? বলেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পৃথিবী সাজাইলেন। আসমান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাজাইলেন, জমিন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাজাইলেন। যা কিছু আপনি আমি দেখতেছি বান্দা, আপনার আমার চোখের সামনে, ডাইনে বামে পিছনে যা কিছু আপনি আমি দেখতেছি, সমস্ত কিছু কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, হুকুমের মাধ্যমে বানিয়েছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুমের মাধ্যমে বানান নাই। ফেরেশতাদের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। আমাকে আর আপনাকে কিন্তু আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়ে সৃষ্টি করেছেন। নিজের হাতে গড়া মানুষ আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মানুষ, ও গোলাম, আমি কিন্তু তোমাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি, আমি কিন্তু তোমাকে সর্ব উত্তম রূপে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানদেরকে আমি সর্ব উচ্চ মাকাম দিয়ে আমি তাদেরকে বানিয়েছি। আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা আলাদা এক মর্যাদা দিয়ে বানিয়েছেন। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম সন্তানদের খেদমতের জন্য। আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন একমাত্র তার খেদমতের জন্য। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন। পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন কেন? আমাদের জন্য, আমাদের সেবা করবে, খেদমত করবে। এই জন্যই তো কোনো একটা গাভীর স্তনের মধ্যে যখন আপনি টান দেন, সারা শরীরে আপনি রক্ত ভরপুর পাইবেন, কিন্তু গাভীর স্তনের মধ্যে যখন টান দিবেন তখন কিন্তু সাদা রক্ত বাহির হয় না, লাল রক্ত বাহির হয় না, সাদা দুধ বাহির হয়। আমার আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সমস্ত গাভীর শরীরটা আপনি ছুরি দিয়া, চাকু দিয়া কাটবেন, দুধ কিন্তু খুঁজে পাবেন না, শুধু রক্ত পাবেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, যখন আপনি দুধের জন্য
ওই গাভীর স্তনের মধ্যে ঠান দিবেন, তখন কিন্তু রক্ত বাহির হইবে না। কথা ঠিক কিনা? রক্ত বাহির হবে, রক্ত কিন্তু বাহির হবে না, দুধ বাহির হবে। আমি যদি মাছকে নিষেধ করে দেই, আমি যদি সমুদ্রের মাছকে নিষেধ করে দেই, হে সমুদ্রের মাছ, তুই ওই এলাকার, আপনাদের এলাকার নামটা কি, পাটুয়ার পাড়ের আব্দুর রহমান নামক ব্যক্তিটা আজকে পুকুরের পাড়ে আসবে মাছ ধরার জন্য। মাছকে যদি আল্লাহ তাআলা নিষেধ করে দেয়, এই মাছ পাটুয়ার পাড় আব্দুর রহমানের বর্ষির মধ্যে তুই আজকে ধরবি না, তাহলে মাছের কোনো ক্ষমতা আছে? আপনার কোনো ক্ষমতা আছে ওই মাছকে তুলে আনার? কথা বলেন, আছে? হুকুম যদি আল্লাহ দেয়, এই মাছ তোকে নিষেধ করলাম, তোকে আমি নিষেধ করে দিলাম, পাটুয়ার পাড়ের আব্দুর রহমানের বর্ষের মধ্যে তুই কামড় দিবি না, তুই ধরবি না, তাহলে মাছ কিন্তু আপনার আমার বর্ষির মধ্যে কামড় দিবে না। তাহলে আপনার আমার চতুর্দিকে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ামত কিনা বলেন? বানিয়েছেন কাদের জন্য? কুকুরের জন্য বানিয়েছেন, কোনো শকুরের জন্য বানিয়েছেন, সমুদ্রের মাছের জন্য। আরে সব কিছু তো আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা তো সব কিছু আদমের জন্য বানাইছে। আর আদমকে আল্লাহ তাআলা বানাইছেন কেন? আদমকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টা হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সমস্ত নিয়ামত কিন্তু আমরা ভোগ করতেছি, সব কিছু ব্যবহার করতেছি। বাহিরের দিকটা যদি আপনি বাদ দেন, আল্লাহ তাআলার দেওয়া হাত আপনার আমার জন্য নিয়ামত কিনা বলেন? নিয়ামত কিনা বলেন? আপনারা যদি কথা না বলেন, শুরুতেই কিন্তু বলছি, তাহলে বয়ান করে মজা পাওয়া যাবে না। কথা বইলা মজা পাবো না। আপনারা একটু হা না একটু আওয়াজ করে বলবেন, তাহলেই কিন্তু যারা কথা বলবেন মুতাকাল্লিমরা তারা একটু উৎসাহ পাবে, মানে বুঝবে আপনারা কথা বুঝতেছেন কিনা। বাবারা ভাইয়েরা বলেন তো, এই হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত। এই পা, যে পা দিয়ে আপনি আমি নাফরমানির দিকে হাইটা যাই, ওই পা আমার পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত কিনা? যে চোখ দিয়ে আপনি আমি আপনার আমার সন্তানের চেহারা দেখা কলিজা শীতল কইরা, কলিজাকে ঠান্ডা করি রে বাবা, ওই দুইটা চক্ষু আপনার আমার জন্য নিয়ামত কিনা? যে দুইটা কান আমি ব্যবহার করতেছি, আপনার আমার সন্তান যখন আপনাকে আমাকে মা মা বইলা ডাক দেয়, বাবা বাবা বইলা ডাক দেয়, তখন আপনার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এটা আল্লাহ তাআলার নিয়ামত কিনা বলেন? আল্লাহ তাআলা যদি আপনার আমার হাত না দিতেন, তাহলে চলাটা কত কষ্ট হয়ে যাইতো। আল্লাহ তাআলা যদি দয়া করে একটা পা না দিতেন, কতই না কষ্ট হয়ে যাইতো। আল্লাহ তাআলা যদি দয়া করে একটা চক্ষু না দিতেন, কষ্ট হয়ে যাইতো রে বাবা। আল্লাহ তাআলা যদি আওয়াজকে শ্রবণ করার জন্য কান দুইটা না দিতেন, পৃথিবীতে শান্তি আসতো না অশান্তি আসতো। এ বাবা, আমার হাত আছে, আমি বুঝবো না হাতের মূল্য? আমার দুইটা পা আছে, আমি কিন্তু পায়ের মূল্য বুঝবো না। আমার দুইটা চক্ষু আছে, আমি চোখের মূল্য বুঝবো না রে বাবা। আমার দুইটা কান আছে, ওই কানের মূল্য কিন্তু আমি বুঝবো না। ওই হাতের কত মূল্য? নরসিংদী রেল স্টেশনে যান, ঢাকা রেল স্টেশনে যান, ভৈরব রেল স্টেশনের মধ্যে বাবা যান, গিয়া যার একটা হাত নাই তাকে জিজ্ঞেস করেন, এই বাবা তোমার কিসের অভাব আছে? তোমার জীবনে শান্তি আছে, সব কিছু আছে, কিন্তু তোমার একটা হাত নাই, এজন্য তোমার কি কষ্ট আছে? এ বাবা, তার কষ্টটা যদি সে প্রকাশ করতে চায়, সে বলবে না বাবা আমার খাবারের কষ্ট, সে বলবে না আমার কাপড় পরিধানের কষ্ট, সে বলবে না আমার থাকার কষ্ট হয়, সে বলবে
ও ভাই, আমার যে হাতটা আল্লাহ তাআলা দেয় নাই, এই হাতটা যদি আল্লাহ তাআলা আমাকে দিত, ওই হাতের কতটুকু মূল্য, ওই হাতের কত দাম আমার হাত নাই আমি বুঝি। এই হাত যদি আল্লাহ তাআলা আমাকে দিত, আমার কোনো কষ্ট ছিল না, আমার মনে কোনো ব্যথা ছিল না। যার একটা পা নাই তাকে যদি গিয়ে জিজ্ঞেস করেন, এ ভাই তোমার যে একটা পা নাই, পৃথিবীর মধ্যে চলতে তোমার কষ্ট হয় কিনা, তারও একই উত্তর আসবে যে ও ভাই, এ তোমার দুইটা পা আছে, এই পায়ের কত মূল্য, পায়ের কি দাম, আপনার আমার দুইটা পা আছে, আপনার আমার বুঝে আসবে না। যার নাই তাকে যদি জিজ্ঞেস করেন, তার কাছে পায়ের মূল্য বড়, তার কাছে একটা পায়ের বড় দাম রে বাবা। এ আপনার আমার দুইটা চক্ষু আছে, এই চোখের কত মূল্য বুঝবো না, এই চোখের কি দাম, এই চোখের কি কার্যকারিতা আপনি আমি কিন্তু বুঝবো না। জিজ্ঞেস করেন ওই ব্যক্তিকে যার দুইটা চক্ষু নাই, হে ভাই তোমার যে চোখ নাই, তোমার কি পৃথিবীর মধ্যে শান্তি আছে? বলবে বাইরে বড় দুঃখ, বড় ব্যথা, আমি পৃথিবীর মধ্যে আসলাম, আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু আমার দুইটা চোখ না দেওয়ার কারণে পৃথিবীর সৌন্দর্য আমি কিন্তু উপভোগ করতে পারি নাই, আমি কিন্তু দেখতে পারি নাই। আমার মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি ঠিক, আমার মায়ের পেটের মধ্যে আমি জন্ম নিয়েছি ঠিক, কিন্তু আমার মায়ের মায়া ভরা চেহারাটা কিন্তু আমি দেখতে পারি না। আমার বাবার ঔরসে আমি জন্ম নিয়েছি, আমার বাবার কোলে আমি লালন পালন হয়েছি, কিন্তু ওই দয়া ভরা বাবার মুখটা কিন্তু আমি দেখতে পারি নাই। আমি আমার বন্ধুর কাছ থেকে বন্ধু নামক শব্দটা শুই না, কলিজাটা শীতল করি, কিন্তু আমার বন্ধুর চেহারাটা কিন্তু আমি দেখতে পারি না। আমি আমার ভাই বোনদের মুখ থেকে আমার নাম উচ্চারণটা শুনতে পারি, কিন্তু তাদের চেহারাগুলা কিন্তু আমি দেখতে পারি না। বাজানরে একটু বুঝার চেষ্টা করেন, একটু দিলটাকে নরম করেন, দিলটাকে একটু প্রশ্ন করেন, এ দিলে মন, আমাকে তো আল্লাহ তাআলা দুই হাত দিছে, কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে চলাফেরার জন্য পা নাই, চলাফেরা করতে পারে না, কত মানুষ আছে 3.5 হাত বডি আছে কিন্তু চোখ নাই, সব কিছু আছে কান নাই। বাবা এই নিয়ামতের দিকে যদি আপনি আমি একটু নজর দিতে পারি, ওই নিয়ামতের দিকে যদি আপনি আমি একটু খেয়াল করতে পারি, নিজের খেয়ালটা যদি ওই দিকে দিতে পারি, বাহিরের কোনো নিয়ামতের দিকে তাকানোর কোনো দরকার হবে না। বলেন না বাবা? একটু যদি চিন্তা ফিকির করি, একটু যদি নিজের মনকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, হে মন, আপনার আমার 3.5 হাত বডির সব কিছু ঠিকঠাক আছে, এই নিয়ামতগুলা থেকে যদি কোনো একটা নিয়ামত আল্লাহ আমাকে না দিতেন, তাহলে আমার কষ্ট হয়ে যাইত, ঠিক না? কষ্ট হইতো কিনা বলেন? আরে হাত নাই, হাত যদি না থাকে আমি এটা ধরলাম কিভাবে? আমার হাত নাই, আমি এটা ধরতে পারবো? এটা কষ্ট না? এটা কষ্ট না? বলেন কষ্ট কিনা? তাহলে এই যে কষ্ট থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফিরিয়ে রাখলেন, এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত না? আর বাহিরের চিন্তা বাদ দেন, এই বয়সটা 30, 35, 40, 50, 70 বছর হয়ে গেছে, পার হয়ে যাইতেছে, বাহিরের যে নিয়ামতগুলা উপভোগ করতেছি, বাহিরের যে নিয়ামতগুলো আপনি আমি বরণ পোষণ করতেছি, ওইগুলার কথা না বাদেই দিলাম, যদি ধরেন মনে করেন ওই যে একটা শ্বাস নিঃশ্বাস আপনি আমি গ্রহণ করতেছি কিনা বলেন? গ্রহণ করতেছি না? এই যে গ্রহণ করতেছি শ্বাস আর নিঃশ্বাসটা, এটার হিসাব যদি আপনি আমি করি, যে দুনিয়ার কোনো একটা আইসিইউর ভিতরে যদি আপনাকে আমাকে অসুস্থতার কারণে রাখা হয়, তাহলে ঘন্টায় কত টাকা দিতে হয় বলেন? কত টাকা আপনাদের জানা আছে না? আপনাদের কোনো আত্মীয় স্বজন আইসিইউর ভিতরে যায় নাই? গেছে নাকি বলেন না?
যদি গিয়ে থাকে তাহলে তো জানার কথা। প্রতি ঘন্টায় 10,000, 20,000, 30,000 টাকা গণতে হয়, প্রতি ঘন্টায় গণতে হয়। তাহলে যদি একটু হিসাব মিলান, এই শ্বাস নিঃশ্বাসটা তো মৃত্যুর আগ পর্যন্ত যদি মালাকুল মওত আয়সা যায়, মরণ যদি আয়সা যায়, আইসিউর ভিতরেও বাঁচিয়ে রাখা সম্ভব? সম্ভব? বলেন, কথা বলেন, সম্ভব? সম্ভব কিন্তু না। তাহলে এই যে শ্বাস নিঃশ্বাসটা, অক্সিজেনটা আপনি আমি গ্রহণ করতেছি 50 বছর যাবত। কত বছর যাবত? কেহ 50 বছর, কেহ 60 বছর, কেহ 70 বছর। তাহলে এই 70 বছরের যে অক্সিজেনটা আপনি আমি যদি হিসাব করি, দুনিয়ার লাইনে যদি হিসাব করি যে প্রতি ঘন্টায় যদি 5,000 টাকা করে দিতে হয়, এই 50 বছরে কত হাজার টন অক্সিজেন আপনি আমি গ্রহণ করছি? মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন? বলেন, মিলাইতে পারবেন? সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে এইগুলার দিকে যদি খেয়াল দেন, তাহলে আল্লাহকে ভুলে থাকা কখনো যাবে? আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলার বান্দা যদি নাফরমানির দিকে যায়, আল্লাহ তাআলা এভাবে মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা ডাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে আনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাফরমানি থেকে দূরে রাখার জন্য, আল্লাহ তাআলা আপনি আমি যখন কোনো গুনাহের দিকে যাইতে থাকি, জাহান্নামের দিকে যখন হাঁটতে থাকি, আল্লাহ তাআলা বলে, বান্দারে আজকে আমি হাত তোকে দান করলাম, আমি তোকে 2টা চক্ষু দান করলাম, আমি আল্লাহ তোকে 2টা পা দান করলাম। আমি এত কিছু দেওয়ার পরেও তুই কিভাবে আমার নাফরমানির দিকে হাইটা যাস? তুই কিভাবে আমার গুনাহের দিকে হাইটা যাস? বান্দা, তোকে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কে তো আমি ইমানদারের ঘরে জন্ম দিয়েছি। ইমানের বদৌলতে আমি তোকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, তোকে তো জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ বলে, বান্দারে তোকে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, পৃথিবীর মধ্যে তোর ইমানদারের ঘরে জন্ম দিয়েছি। এজন্য আমি তোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তোর জান্নাতের রাস্তাটা যেন সহজ হয়ে যায়, তোকে বিনা দাওয়াতে তোর কাছে অমুসলিম হিসেবে, তুই মুসলমান তোর বা তুই অমুসলিম, তোকে যদি অমুসলিমের ঘরে জন্ম দিতাম, কোনো এক ইমানদার ভাই তোর কাছে দাওয়াত নিয়ে যাইতে হইতো, তোর কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে হইতো রে বান্দা, আমি কিন্তু ওই রাস্তার তোর জন্য রাখি নাই, তোকে ইমানদারের ঘরে জন্ম দিলাম, তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তুই যেন জান্নাতে যাইতে তোর রাস্তাটা সহজ হয়ে যায়, তুই আমার দিকে ফিরে আসতে তোর যেন সহজ হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা বড় মায়া কইরা, বড় মহব্বত কইরা তোকে ইমানদারের ঘরে জন্ম দিলাম। কিন্তু বান্দা, 2 দিনের দুনিয়া তুই পাইলি, 2 দিনের মহব্বতের মানুষ তুই পাইলি, ওই 2 দিনের মহব্বতের মানুষ তুই পাইয়া আমি রবকে তুই ভুলে গেলি, আমি আল্লাহকে তুই ভুলে গেলি, আমি মালিককে তুই ভুলে গেলি। মনে রাখবি, আমার দেওয়া সমস্ত নিয়ামত তুই ভোগ করতেছিস, আমার দেওয়া সমস্ত নিয়ামত তুই উপলব্ধি করতে পারতেছিস, তারপরেও বান্দা তুই আমার নাফরমানি করিস, আমি তোকে গ্রেফতার করতে পারতেছি না। জানো গ্রেফতার কেন করতে পারতেছি না? তোর জন্য বড় মায়া হয়। তুই যে নাফরমানি করস, জমিন আমার কাছে চিৎকার দিয়ে বলে, এ আল্লাহ, তোমার বান্দা, তোমার সৃষ্টি জমিনের উপরে, তোমার সৃষ্টি হওয়ার পরেও আমার জমিনের উপরে সে নাফরমানি করতেছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি জমিন ফাটিয়া যাইব, আমি জমিন বাঘ হয়ে যাব, আমি জমিনের ভিতরে নাফরমানকে ঢুকিয়ে নিয়ে এমনভাবে ছাপ দিব, তার মায়ের গর্ভে থেকে সে যেই দুধ পান করছিল, ওই দুধগুলা তার নাক মুখ দিয়ে বাহির করে দিব। আল্লাহ, আপনি আমাকে মাত্র একটা অনুমতি দেন, একটা অনুমতি মাত্র দেন, আমি আপনার নাফরমান বান্দাকে এই 1 মুহূর্তের ভিতরে তাকে শিক্ষা দিয়ে দিব। আল্লাহ বলে, বান্দা, না রে না, আমি আমার বান্দাকে আযাবের জন্য সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, একটু অপেক্ষা কর, কোনো না কোনো সময় আমার বান্দা আমার দিকে অবশ্যই কখন না কখন ফিরে আসবে।